চলে এসেছি দুধ পুলি রেসিপি নিয়ে। তো তার জন্য আমি মোয়া, সামান্য দুধ আর খেজুর গুড় দিয়ে এভাবে একটা পুর বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা দুধের মানে মোয়া না দিয়ে এটা নারকেল আর খেজুর গুড় দিয়েও বানাতে পারো। তারপর আমি জল গরম করে নিয়েছি আর এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। গুঁড়িটা তোমাদের প্রয়োজন মতো নেবে, যদি যেমন চালের গুঁড়ি নেবে তেমনি সেই মাপের মোয়া তৈরি করতে হবে। তো যাই হোক, এখন আমি এগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। জলটা বেশ ভালো মতো গরম হতে হবে, ফুটন্ত জলটা যত গরম হবে পিঠেটা তত নরম হবে। আর এই মাখানোর সময় যদি পিঠের মানে এই মাখাটা বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে তুমি আটা দিতে পারো, কিন্তু এই শুকনো চালের গুঁড়ি আর দিও না, তাহলে তারপর দিনকে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে, মানে বাসি হলে পরে শক্ত হয়ে যাবে। ওই জন্য যতটা তোমার দরকার হবে ততটা জল দিয়ে মেখে নাও। আর তাতে যদি পাতলা হয়ে যায় সেখানে তুমি ময়দা ব্যবহার করবে, কিন্তু আর চালের গুঁড়ি ব্যবহার করবে না, শুকনো চালের গুঁড়ি দেবে না। তো বেশ ভালো মতো দু হাতে করে ময়দার মানে চাল গুঁড়ি মাখার ডোটা বেশ ভালো মতো নরম করে মেখে নেবে। আর এইভাবে আমি যেমন করে বানাচ্ছি এইভাবে হাত দিয়ে একটা পাতলা একটা সাইজে বাটির মতো বানিয়ে নেবে। আর তারপর মাঝে যে মোয়াটা বানানো হলো সেটা দিয়ে দেবে। আর এভাবে মুখটা বেশ ভালো মতো বন্ধ করে দেবে। যদি পুর বেশি হয় তা সেক্ষেত্রে একটু কমিয়েও দিতে পারো। তো এভাবে আমি সমস্ত পিঠেটা বানিয়ে নেব। আর এখন দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো দুধ। তোমার যেমন পরিমাণের পিঠে হবে সেরকম পরিমাণের দুধ দেবে। তারপর দুধটার সঙ্গে বেশ ফুটে উঠলে পরে পিঠেগুলো দিয়ে দেবে। আর পিঠেটা বেশ কিছুক্ষণ মোটামুটি 10 মিনিট মতন অল্প গ্যাসে হওয়ার পর গুড় দিয়ে দেবে, খেজুর গুড়। আর গুড়টা দেওয়ার পর বেশি ফোটানোর প্রয়োজন নেই। আর তারপর নামিয়ে গরম গরম সার্ভ করো পুলি পিঠে। কেমন হয়েছে অবশ্যই জানিও।